পাস করছো গোমাই বালা কথা আমার তো বিকান মান যতক্ষণ তোমারে পারছি ততক্ষণ পড়াইছি পড়াইছো মানে আব্বা আমি কি তার পড়তাম নানি পড়তাই গোমাই বালা কথা আমি নিত আনি নিত খাই অভাবী সংসার আর যতক্ষণ পর্যন্ত পারছি সাহায্য তুলিয়া তোমারে মেট্রিক পর্যন্ত পড়াইছি গোমাই আব্বা আমি মেট্রিক পরীক্ষা কত ভালো রেজাল্ট করলাম আমার কত স্বপ্ন আমি লেখাপড়া করিয়া মানুষের মতো মানুষ হইতাম চাকরি করতাম পড়তাই গোমাই বালা কথা বাবার অবস্থা তো তুমি বুঝরাই তুমি না একটা চাকরি করো বালা এখন বর্তমানে চাকরি করিয়া তুমি তোমার পড়ার খরচ চালাইয়া গোমাই তুমি পড়ো আমি তোমারে না করতাম না বাবাই আমি আর পারতাম না গোমাই তোমারে যোগান দিতাম পড়ার খরচ আব্বা চাকরিত লাগি গেলে আমার আর পড়া হইতো না আমার স্বপ্ন পূরণ হইতো না পড়তে গোমাই বালা কথা কিন্তু বাবার তো তফিক নাই তুই দেখ রেও আমি অক্ষম হয়ে গেছি কারণ মানুষের আর কত চাতাইমু কোচান আর কত কইমু যে আমার পুরীর পড়ার খরচ দো এর লাগি তো বাবাই পারলাম না ও আব্বা তুমি আমার লেখাপড়াটা বন্ধ করিও না আমার পড়বার দো আমার স্বপ্নটা পূরণ করবার দো ও বেটি আমি তোরে না করতাম কেন আর আমি তোর স্বপ্ন পূরণ করতাম না করতাম কেন গোমাই আমি তো দেখলে নানি আমি সাধ্যই পারলাম না বাবার তো দেখলে নানি কাম কাজ হইলা নাই আর তোর যে খরচ নানি বাড়ি আর খালি পড়ার খরচ আমি পারলাম না তো কুলাইতাম বুঝছি তো আব্বা তখন আমি কি করতাম লেখাপড়া ছাড়ি দিতাম নি আমার আশা আকাঙ্ক্ষার স্বপ্ন পূরণ হইতো না নি আব্বা তুই তো আমার বিপদে বালাই দিলে আব্বা যে কোনো তার বিনিময়ে তোমার দুয়াই দিলাম আমার পড়াশোনা তুমি বন্ধ করিও না আমি পড়তাম চাই আচ্ছা আল্লাহ আল্লাহ করো ঘরে যাও আর আমি যাই বাইরে দেখি কিতাব হয় আল্লাহ কিতাব ব্যবস্থা করুন ওয়ালাইকুম সালাম এরে আমার এগো বই একটা কিস্তি দি ও না সাইমা আপনি কিস্তি দি কিতা করতে আপনি তো চলার মতো বুঝ আপনার আছে নাই নইছে গিয়া কিতা আমার লাগি নাই আর নাইলে আমার লাগিও খালি তার নাম থাকবো আর বইয়া আমি নিমু আকি মদরিস ভাই ইতা কিস্তির ব্যাপারে আপনি কেনে আমাইতে চাইরা যে কিস্তি তুলতো হে টানিয়া যাইব নে আপনি কেনে আমাইরা কইছেন ইনো বেজালোর কিতা তুমি মনে থরা কিস্তি উস্তি আটকে দিব না না হি চিন্তা করিও না তোমার কিস্তি আটকিত না কারণ লেখায় ফোড়ায় কাগজে পত্রে থাকবো তার নাম কিন্তু আমি বইয়া দিব তুমি প্রত্যেক বারে বারে আমার ঘর থেকে দিয়া কিস্তি আইনি তাই হারবাই কারণ তার ঘরে একটা ফুল ফুটিছে ও পয়সার অভাবে ফুলটা একবারে জড়ি যাইব এর লাগি সেইরাম অন্তত পক্ষে ওখন আমার কাছে উপস্থিত সময় নগদ পয়সা নাই ও সেইরাম কিস্তি তুলিয়া তারা সাহায্য করে। আচ্ছা মদরিস ভাই ফুল ফুটছে মানে বিষয়টা আমি বুঝছি না আমার একটু বাঙ্গিয়া কইবেন ফুল বলতে হইল গিয়া গরিবর ফুড়িয়া কি লেখাপড়াত বালা ও আমরাও কিছু সাহায্য দিয়া ফুড়ি গুতারে কিছু লেখাপড়া করে ইয়া বালা রিজাল্টে মেট্রিক পরীক্ষাত পাস করছে ফুড়িগুর বড় স্বপ্ন ফুড়িগুয়ে লেখাপড়া করতো কিন্তু বাপর স্বাদ আছে সাধ্য নাই দিন মজুর গরিব মানুষ পয়সা হলির অভাবে ফুড়িগুতারে সার না আর ফোড়াইতো করি ও আইছিল আমার গেছে আঁকি আমি তো ওখানে আমার আতুত খালি ও হইলাম তুই একটু দেখি আমার হেলেনা লগে মাতিয়া যদি কিস্তি তুলিয়া ফুড়িগুতারে একটু সাহায্য করতাম পারি মনে করলাম গুফরো পদ্য ফুল ফুটছে ও ইলো ইলো তো বালা একজন মানুষের উপকার হইব আচ্ছা আমি কিস্তি দিতে আমার কোনো আপত্তি নাই আমি ঠিকও কিস্তি দিমু আপনি চালাইয়া যাইবা আমার কোনো আপত্তি নাই কিন্তু বিষয় হয়েছে গিয়ে আমার অফিসের কথা হয়েছে যে সাকানো কিস্তি দেই ঠিক মতো কিন্তু তার টাকা জাগাত নিয়ে দিতে হইব না না আটকি তো না আমি হইলাম তো আমি টানিয়া নিব কিস্তি কারণ চিন্তা করি না একটু কষ্ট করি আগে আমার বারটা কি রান্না লাগবো আচ্ছা বাড়িতে কি আনবো এখানে কোনো সমস্যা নাই কিন্তু একটা জিনিস জিকেইতাম আসলাম মদরিস ভাই আপনি যে অত রিক্স লইরা ই কারে কিস্তি তুলি আইতাছে আর খা লাগি ও তো আপনার মনির আলী লাগি বড় শখ তার ফুড়িরে এ ফোড়াই তো ফুড়িরও বড় ইচ্ছা হইলে স্বাদ আছে যে সাধ্য নাই পয়সা হলে কোনোবাই মিলাইতে পারে লাগি বেফার হয়ে গেছে ও কই ওখান তো নগদ আবার এসে কোনো পয়সা নাই এটা কিস্তি তুলে যদি সাহায্য করা যায় ও আচ্ছা আচ্ছা ওই যে মনির আলীর ফুড়ির লগে তো আপনার ফুড়িও ফুড়ে আপনার ফুড়ির খবর কিতা গুল্লা গুল্লা
মাস্টার যদি গুলিয়েও হারাই দেই না আমার ফুলির মাথার ঢুকে না। আমার কত শোক, কত আল্লাহ ধরে ফুলি গুতারে ফোড়াইলাম যে ফুলি গুতায় বালা রেজাল্টে পাস করুক না। ফেইল ওহনকুর জবানাত ফেইল বাড়ি লাভ আছে নি। এর বাদেও চেষ্টা তাছি আর কি ফুলিরে ফোড়ার দি। ও ও দেখো কামদরিস ভাই, যার সামর্থ্য আছে হে পড়াইতে চায়, কিন্তু বাচ্চাতে পড়ালেখা করতে চায় না, কিন্তু তারা বুঝতে চায় না। আর যার সামর্থ্য নাই হে কিন্তু ঠিকও পড়াইতে চায় বাচ্চান্তরে, কিন্তু পড়াইতে পারেন না টেকার অভাবে। ওই গো বইন এই দুঃখ আর মনে করিয়া কিতা করতে। আচ্ছা যাও তুই আমার কিস্তিটা দিলেই তুমি জিও, জিও, আমি আর অবশ্যই আমারে দিতা কিতা মনিরালিরে দিলেই আর পয়সা করি আমি দিব বুঝছেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন যাই। আসসালামু আলাইকুম। সব দিন দেখি রেজাল্ট পাইয়া জার্জির বাড়ি করে গিয়া শেষ পুরানো হয়ে গেছে, তাই নাই ভালো। কিতা করো কেন? আমি তো তোমার অপেক্ষা করলাম। রেজাল্টের খবর কি তাকে হোক রেজাল্ট মানে ফেল করছি। মজা করে না নি? মজা না, সিরিয়াসলি ফেল করছি। আর তোমার লগে আমি লুকাইতাম মানে তোমার কাছে কিছু লুকাইছি আমি? ফেল ফেল করলে তো সমস্যা আছে। সমস্যা? ফেল করছি আমি, সমস্যা হইলে আমার সমস্যা হইতো। আমার তো কোনো সমস্যা হল না, তোমার কেন সমস্যা হইতো? হ্যাঁ, তোমার সমস্যা নাই, আমার সমস্যা হইতো না কি হইতো। আমি তোমার লইয়া কত স্বপ্ন দেখছিলাম, তোমার লইয়া আমি স্বপ্ন দেখছিলাম যে তুমি ফাঁস করবাই, ব্যাংকও বা যে কোনো অফিসও চাকরি করবাই, বড় একজন অফিসার থাকবাই। আমি যে স্যার কইতে পারবো আমার বউ শিক্ষিত একজন অফিসার, আর তুমি যে সময় গুল্লা মারি আইছো কিতা কইমু ডেক মাস্টার। ডেক মাস্টারের কোনো চাকরি আমার গরো আমি চাইরাম না দিতাম। এর লাগে আমি কইরাম কিতা জানো নি, এর লাগে আমি কইরাম তুমি ফেল মারায় তোমার বড় ক্ষতি হয়ে গেছে। ক্ষতি? আমার ক্ষতি হইতো কেন? আমি একটা জিনিস তোমার ক্ষতি হইছে ওখানে লাগি। কেন ফেল ফাশন কি দরকার? আমার কথা কি শুনো, কেন ফেল ফাশন কি দরকার? আমি কি কিতা লাগে চাকরি করতাম, আমি সংসার করতাম। আমি কিলাখান রানতে পারি, কিলাখান গোর গুছাইতে পারি, কিলাখান তোমারে সামলাই, ও চিন্তা করতাই। তুমি চিন্তা করাই নি আমি অফিস করবো। অবশ্যই অফিস করবে, মানুষ দেখা কইব তুমি অফিসার, আর আমারে কইব অফিসারের স্বামী। আর এখন কিতা কইব কইব ডেক মাস্টার। এটার কোনো ভ্যালু নাই তোমার। ডেক মাস্টার? ওই স্বাভাবিক তুমি দোষ। ডেক মাস্টার কইরাই নিহি একটা সংসারে নানি সালানি রে, এগুলো ডেক মাস্টারই কয় না। আর জন্য শুনো, যদি বাইরে গিয়ে চাকরি করি আর যদি গড়ের কোনো খোঁজ খবর রাখি না, সংসার যদি চালাইতে পারি না, জামাই যদি সেবা যত্ন করতে পারি না, তাহলে কি তার স্ত্রী? আমি কি তার লাগে বউ হইতাম? তুমি তো চিন্তা করতাই আমার বউ কিলাখান আমার সেবা যত্ন করবো, কিলাখান আমার সংসার তারে দড়িয়ে রাখবো, ও চিন্তা করতাই। কিন্তু তুমি তুমি চিন্তা করাই নি আমি বাইরে গিয়া অফিস করবো। আসলেও যদি আমি বাইরে গিয়া অফিস করি তাহলে তোমার বউ ইলাম কিলাখান। শুনো, অফিস যে রান্ধে হে সুলো বান্ধে, যে বাইরে কাম করতে পারে হে গরো খামো। ইচ্ছা শক্তিও যথেষ্ট। সত্তার মাঝে খালি ইচ্ছে হইলে হইছে না। ওই যে এইটা বাদ দিউসান, আমি এখন তোমার লগে তর্ক বিতর্ক করতে চাই না এখন। আচ্ছা একটা কথা কইছান, তোমার লগে আমার যখন সম্পর্ক হইছে তখন তো কইছো না তুমি আমার পড়ালেখা করা লাগবো। তখন ইলাকান যদি হইতো তো আমি পড়ালেখারে গুরুত্ব দিলাম মনে। আমি তো গুরুত্ব দিছি তোমারে। আমি জানতাম পড়ালেখা করিয়া কি হইতো। তোমার লগে যখন আমার সম্পর্ক হয়ে গেছে, 2 দিন পরে বিয়ে হয়ে যাব, আমার গিয়া সংসার চালাইন লাগবো। এখন তুমি কইরা পড়ালেখার কথা, আগে তো এই কথা কইছো না। আগে যখন এই কথা কইছো না তখন এই কথা এখন কই রাখেন। আগে তোমার এইখানে কইতাম কেন আমি, তুমি যেহেতু পড়ালেখা করায় তোমার আব্বাই মাস্টারে কে দিছুন, আমি তো জানি ভালো একটা রেজাল্ট করবাই। তুমি যে গুল্লাম আর ভাই ডিম লই আইবা এটা তো আমি জানি না। ও দেখো মনির আলী চাচার কি হইছে, মনির আলী চাচার ফুড়ি লেখাপড়া করছে এবং পাস করছে, এলাকাত মুখ উজ্জ্বল হইছে। আমি তো চিন্তা করলাম বেটারে আমি যতক্ষণ পারে উৎসাহ দিব, প্রয়োজনে সারা গাঁত মিষ্টি খাওয়ানি লাগে আমি যতক্ষণ টেকা লাগে আমি দিব, দিয়ার পরও তোমারে শরম দিব যে মনির আলী চাচার ফুড়িয়ে যখন তোমার লগে লেখাপড়া করিয়া তাই পাস করতে পারলো, তুমি কেন পারলাই না? তুমি গুল্লা কেন খাইলা? তুমি এর লাগে ফস্তাইবা। কিটা হইলা তুমি? কিটা হইয়া গেলা তুমি? তুমি কেন উবাইলাই না খানে? আমার সব কথা উল্লাই না খানে। হ্যাঁ, তুমি আমার অপমান করতাই, তুমি আমার শরম দিতাই। এখন ইম্পর্টেন্ট হয়ে গেছে, ইম্পর্টেন্ট হয়ে গেছে রূপা। তুমি রূপারে পাই বেশি দিলাই নানি, তোমার লাগি আজকে থেকে রূপারে কাল হইয়া দাঁড়াইলো রূপা আমার কাছে। রূপা শনি তুমি ডাকি আনলাই খেনে তুমি রূপারেও তো পাই বেশি দিলাই। এখন তো রূপারে আমি দেখতে পারতাম না। যত সময় রূপার ক্ষতি করছি না আমার মাথা ঠান্ডা হইতো না। কিটা কইলা তুমি রূপার প্রশংসা করায় নানি? রূপার ক্ষতি আমি করব।
না গোমাই তুই চিন্তা করিস না মদরিস ভাই আমার একটা আশ্বাস দিছই যে তোমার পুরীর পড়ালেখার খরচ এটা আমি সপ্তাহ চালাইনি তুমি এটা চিন্তাধারা করিও না বেটা যখন আমার একটা আশ্বাস দিছে তো তোর পড়ালেখা চলবো গোমাই চিন্তা করিস না হাসা হইলাই নি আব্বা সে তো বালা বালা তো গোমাই ঠিক আছে কিন্তু আমি চিন্তা করলাম ও কিস্তির বেটিয়ে নি টেকা দেওয়াত রাজি হয় যদি রাজি হয় না গোমাইতে আমি কেমনে কিতা করবো ও চিন্তা করলাম না না আব্বা তুমি দোয়া করো তাই রাজি হইতা তাই রাজি হয়ে গেলে আমার পড়াশোনাটা বন্ধ হইতো না মনিরালি ভাই ভালো আছনি আসলে তোমার ভাগ্য বড় বালা তোমার ফুড়িয়ে পাস করছে পাস করিয়া কি হইতো গো বোন আমার তো টাকা পয়সা নাই যে পড়াইতাম পারমু ও বিষয়েও আইছি মদরিস ভাইয়ে কইলা কিস্তি দেওয়ার কথা আমি কইলাম আপনার কিস্তি দিয়া কিতা করতা আপনার তো কিস্তি দেওয়ার কোনো দরকার দেখি না ও বাদে কইলা আমার লাগি নাই আমি চাইলাম একজন মানুষের বালাই করতাম ও কইলাম ও কইলা তোমার কথা যে তোমার ফুড়িয়ে পাস করছে তার ফুড়িয়ে ফেল করছে ও কইলাম এখন কিতা করতাম আমার ওইটা কইলে একটা কিস্তি দেও তুমি কোনো চিন্তা করিও না কিস্তি আমি চালাইয়া দেব ও আমি ও বিষয় মাতবার লাগিয়ে আইছি আপনি কি তার টাকা দিবানি দিলে তো আমার বড় উপকার হইব আমার খুব ইচ্ছা আমি পড়াশোনা করিয়া চাকরি আনইতাম চাকরি করতাম দিতাম না কেন গো মাই অবশ্যই আমি দিব তোমার আইন তোর তো টেকা দেওয়ার দায়িত্ব তো মদরিস ভাইয়া নিছুন কি তে আর আমার চিন্তা কিতা আমি ঠিকও টেকা দিব কিন্তু কি একটা দুঃখর বিষয় ও দেখো মদরিস ভাইয়ের ফুড়িয়ে ফেল মারছে আর তুমি ফাঁস করছো তান ফুড়িয়ে ফেল মারলে কি তৈব তাই চাইরা তুমি ফাঁস করায় আরো পড়ালেখা করতায় ওই গো বোন তাই যাচ্ছিয়াও কইছুন আমার ফুড়ির পড়ার খরচ যা লাগে তাই কিস্তি তুলিয়া দিবা আর ইটা তাই আস্তে আস্তে মারবা আমি চিন্তা করা লাগতো না যাওক আমার ফুড়ির পড়াটা চলবো ও কারণেও আমি আইছি তোমার আইডি কার্ড লাগবো আইডি কার্ডের ফটোকপি দিবা আর 3 কপি ছবি দিবা আইডি কার্ড আছে কিন্তু ছবি কোন তুমি দিমু ছবি তো আমার নাই গো বোন ও আব্বা নাই তো কি তো হইছে তুমি বাজারও যাইবা ছবি তুলবা ভোটার আইডি কার্ডের ফটোকপিও করাইবা তানোর কাছে নিয়ে দিয়ে আইবা আপনি কোনো চিন্তা করেন না যেন আমি আব্বারে দিয়া সময় মতো সবটা রেডি করি আপনার কাছে পাঠাই যাক গো মাই আমি বড় খুশি হইলাম যে মনিরালি ভাই এখন আমি যাইগি না না যাই যাই কি কিতা গো বোন অত বড় উপকার কথা চা বোয়া বেটি চা খাইয়ে দিবা না গো মাই এখন চা বইয়ে না শুনো ভাই আমার অফিসের বাক্কা কাম রইছে কাম শেষ করতে হইব কিস্তি তো দিলাম কোনো সমস্যা নাই যে কোনো সময় আই আমি খাইতাম পারবো যাইগি আমি আচ্ছা আচ্ছা গো বোন যাইগি ভাই দেখেন মোটর বেটা নিজে বেটার খান্দে করি বার পূজা লইয়া তোমার টেকা দিলা ঘুমাই তুমি ঠিক মতন খেয়াল করিয়া লেখাপড়া করিও খালি বাবার মুখটা রাখিও শুনগো মাই বড় আশা আছে নিজের ফুড়ি লেখাপড়া শিখিয়া মানুষ লেখান মানুষ বড় চায় চাকরি করব আমার তো কুন্থার অভাব নাই মাস্টার মুস্টর যা আছে সকলটাও লাগাইলাম তোমার কিছু এর বাদে কি তৈব রেজাল্ট যে তো খারাপ হইব আমি কোনোদিন কল্পনাও করছি না ও গরিবর ফুড়ি দেখো বাপে কত কষ্ট করে লেখাপড়া করাইছে মনিরালির ফুড়ি কথা বাহ কত বালা রেজাল্টে পাস করছে কিতা পাইছে জিপিএ 5 না কিতা এলাকাত মনিরালির মুখ কত বড় হয়েছে আর আমার মুখ মনিরালিয়ে লীলা তুলিয়া পড়াইতে পারছে ফুড়ি আর আমার টাকা অবস্থায় ফুড়িরে মানুষ করতাম আসলে আব্বা পরীক্ষা তো আমি বালা করেও দিলাম এখন ফেল হয়ে গেছি এখানে তো কোনো আমার হাত নাই আমি তো চেষ্টা করছি ফাঁস করতে পারছি না বালা করে দুদিন ফড়িয়া পরীক্ষা দিতে ঠিকও পাস করলে তোমার তো পড়ার তো গোমাই মন নাই বুঝছো নি গরো এক মুহূর্তে ঠিকও না মনোযোগ দিয়া লেখাপড়া করলে ঠিকও পাস করলে যাও এবার হয়ে গেছে আব্বা এখন আমি কিতা করতাম আমার তো আর কিছু করার নাই না না তোমার কিচ্ছু করা লাগতো না খালি ফাললে লেখাপড়াতে একটু মনোযোগীও দেখো এবার ফেল মারছো আগামীতে নি পাস করতে কারণ একটু চেষ্টা চালাইয়া যাও সপ্তাহ বাদে মনিরালির ফুড়িয়ে যখন পড়তো স্যার মনিরালি আইছিল আমার গেছে কিছু সাহায্য লাগে কিন্তু আমার তখন নাত খালি ও আমি চিন্তাধারা করছি মনিরালির একটা লোন তুলিয়া দিতাম যাতে ফুড়ি তারে কলেজও ভর্তি করাইতো পারে কিতা বলে আব্বা তুমি লোন তুলিয়া দিতে তারা ঠিক মতো খাইতে পারে না লোন দেবো
কিলা বাবা তুমি এই ঝামেলার মাঝে যাইও না ও বেটি হিলো নিলো না এগু কিস্তি ও যে সাময়িক একটা কিস্তি যেসে তো কিস্তি দিব কিলা খান তারা ঠিক মতো খাইতে পারেনি তুমি তো জানো না আব্বা আমি জানি তাই লোক আমি একলোকে ফরালে ও বেটি ইনো খাওয়াটাই খাইতে পারুক না পারুক যদি নিয়া তার ঘুড়ির উঠে খাতে কলেজও ভরাইতে পারে ভর্তি করতে পারে কিস্তি তো দিব আমি হয়তো দিতাম আমি এখানো তারে কয়টা টাকা না দিও বা কিস্তিতে কিস্তি দিয়া একটা মানুষের সাহায্য করলাম উপকার করলাম কিতা হইলা তুমি কিস্তি দিতাই তারা কিস্তি তুমি দিতাই এখানে ও বা তুমি বুঝলা এটা তুমি তো তা বুঝো না এই ঝামেলার মাঝে যাইও না বেখামা দেখবাই না বালা করাত গিয়ে তুমি বিপদে পড়ি যাইবাই আমি চাই না কেউ তোমার বিপদে ফেলাইতো দেখবাই না যে চাই যে তা হইলিব হইব তুমি কি তাহলে তার উপকার করাই নিশ্চয়ই তোমার কোনো স্বার্থ আছে কিন্তু তোমার তো কোনো স্বার্থ নাই জানো না আব্বা এটা মানছে নানানটা মাতই তুমি এই ঝামেলার মাঝে যাইও না খেলে খোঁজা না তাই ফোর তুলতো না এটা এমনি দেখবাই নি তার ঠিকানি তারা খাই লিব তুই জানোস রে খাই লিব জানোসি খালি সত্তর বাতস খেলে বেটি আমি জানি তাই মেধাবী একজন ছাত্রী তাই লেখাপড়ার প্রতি তাই খুব আগ্রহ একজন আগ্রহ তাহলে তারে সাহায্য তুই লেখাপড়া করাই তার ইগু আমারও দায়িত্ব পড়ে এলাকার হিসাবে দায়িত্ব পড়ে ও তাহলে তুমি কিস্তি তুলিয়া দিতাইনি অবা এটা যাইও না কিস্তি তোলা এটা আর এক ঝামেলা কিস্তি তোলা দরকার নেই অত যখন ফোড়ার ইচ্ছা তো তার বাপে তাইকে ফোড়াইবো ও বেটি আমি বুঝলাম তোমার ভিতরে একটা হিংসাত্মক কাজ করে ইতার গোবাই পারে না মনির আলী গরিব হইলে কি তুই ফুলি কিন্তু মেধাবী বানাইলে সে ঠিক আছে আজকে তুমি হিংসা করায় হিংসার কারণে তুমি যে কতটুকু নিচে আছো তুমি বুঝরা না হিংসা নিন্দা ভিতরে তাকে বাধ্য দেওয়া তুমি একদিন বড় হইবা মানুষ হইবা লেখাপড়াত মনোযোগী দো হিংসা ভিতরে না জমাইয়া লেখাপড়াত মনোযোগী দো দেখবা বালার রেজাল্ট করতে পারবা অন্যর দিকে হিংসা করিলে পারে না ঠিক না আব্বা এই কি দেখো আমি হিংসা করতাম কি তার লাগি আমি তো তোমার কথা চিন্তা করি হইরাম যদি কেউ তোমার কয় তুমি বাদ কাম করাই কিন্তু তুমি তো তার পালা লাগি করাই ও তার লাগি তো আমি কইরাম আমি হিংসা করলাম না আব্বা তুমি আমার একটু বোঝার চেষ্টা করো আচ্ছা ঠিক আছে তোমার কথাও ঠিক আমি আর কিছু মারতাম না তোমার যেটা ইচ্ছা তা করো সত্তা করে ফোর উপকার বালা দিলি আজকে আমি যদি উপকার করি আল্লাহ আমার উপকার করবা এর লাগে হইলাম এখনো সময় আছে তোমার বয়স তো আর পার হয়ে গেছে না এবার ফেল মারছে এবার তুমি প্রতিজ্ঞা করো যে এবার আমি লেখাপড়াত মনোযোগী হইমু ওইয়া আগামীতে আমি ওলা ফাঁস করবো বালা রেজাল্ট আমার বাপর মুখ উজ্জ্বল করবো আজকে কিস্তি আলা বেটিয়ে হেলে রাখলে তোমার ফুড়ির খবর কিতা আমার মুখ নাই রেজাল্টের কথা এরপরে খোয়া লাগছে আর কি কিতা করবো তার আমি আই দেখি গিয়ে একটা ব্যবস্থা করি আব্বা তোমার বুঝাইতে পারলাম না আমার ভিতরে কি তা শরীর কি লান বুঝাইতাম তাইনি পারুন রূপারে আমারতে না হয় আমি ফেল করছি তো কি হয়েছে ও তাদেরকে কি তাইনি পারেননি সাহায্য করতাম না ইলাহান হইতো না আমারও কিছু একটা করা লাগবে কিস্তি আর পৌঁছিত না এর আগেও আমি আটটাই দিন কিস্তি রানি কিস্তি পাইয়া তুমি লেখাপড়া করতে আর আমার ইন্ডে তুমি নিতে গিয়ে তোমার দেবো এটা কিচ্ছু হইতো না বাবা তোমার পড়ালেখা বালা করে পার করলাম আমি যাইব এখন গিয়া এমন ডোর দেখাই মুনানি কিস্তি নেওয়ার চিন্তা ওর মাথা দেখতো না এখন নিশ্চয় বড় খুশি হয়েছি ও যে বইনকু পাস করছে শুনিয়া বড় ভালো লাগছে চাচা আমি বুঝলাম ও বাবার কারণে মিষ্টি বাষ্টি তা মনে হয় কেউরে খাওয়াইতে পারছো না চাচা চিন্তা করিও না আমি তোমার মিষ্টির পয়সা দিলাম তুমি মিষ্টি খাওয়ার নিয়ে একটা ব্যবস্থা করো মিষ্টি খাবাইয়া কিতা করতাম রে বাবা টেকার অভাবে ফুরির লেখাপড়া বন্ধ হয়ে যায় ও চাচা এমন এক কথা কইলা রে বাবা টাকা পয়সার লাগি বোনের লেখাপড়া বন্ধ হয়ে যাব আমি তো মনে করছি কিতা জানি মিষ্টি খাওয়াইলে মনে হয় তুমি খুশি হয়ে যাবো এখন দেখলাম মিষ্টি থেকে আরও বড় জিনিস তোমার দরকার চাচা টাকা পয়সার আমি তেমন একটা ব্যবস্থা করতে পারতাম না তবে 2-3 হাজার টাকা লাগলে আমি যে কোনো সময় দিব না তোমারে তুমি চিন্তা করিও না পড়াইতাম রে বাবা বালা কথা ফুরিগুর বড় শখ আছিন পড়াইতাম কিন্তু পারলাম না তোমার তার কাছে সাহায্য তুলিয়া কোনো রকম মেট্রিক পর্যন্ত পড়াইছি কিন্তু স্বাদ আছে সাধ্য নাই
কারণ হলো গিয়া এখন কলেজে যাইব ভর্তি হইব ইটা খরচ রোজ আমি কিলা কুলাই মরে বাবা। ও চাচা ঠিক আছে খরচ বেশি আমি তো কইলাম আমি আপনার আপাতত 2-3 হাজার টাকা দিতাম পারবো এর বেশি নাই মনে করছিলাম মিষ্টির খরচে 500 দিলাম না কিন্তু এখন চিন্তা করাম মিষ্টিটা কিন্তু অগুণ বেশি দরকারি। আচ্ছা আমি 1-3 হাজারের ব্যবস্থা করবো না চাচা দেখো না এখানে তুমি বোনরে আর কারোর কাছে লইয়া কিছু ভর্তি করাইতে নি পারো। ও বেটা মধুরিস ভাইয়ে কিস্তির একটা ব্যবস্থা করিয়া দিরা আর কইরা কিস্তির আমি চিন্তা উন্তা করা লাগতো না এটা তাইনু মারবা কিন্তু এর বাদেও রে বাবা আমার বিবেকে বাজের কিলা টানরে অত প্রেশার ফালাইতাম পড়ার উপরে খৌচান রে বাবা। ইলা নইলে তো চাচা বালা আছে যদি তুমি খিস্তির সময় টেকা দিতে পারো না ঠিক মতো আমারে আগে হইলে হইব কারণ একটা জানা থাকবো না কত দেওয়া লাগবো যতক্ষণ পারি আমি সহযোগিতা করবো না আর চাচা যেহেতু কইরা তে তো চাচাইও চালাইয়া যাইবা ইনো তুমি অত চিন্তা করিও না বোনগুর পড়ালেখা বন্ধ করিও না কারণ ও যে কইছে নানি গরিবর ফুড়ি গোলাপ ফুল ও মনে করো তোমার ঘরে একটা গোলাপ ফুল ফুটছে চাচা আস্তা গাঁর মাঝে মানছে মাতামাতি করা মনিরর ফুড়ি মেট্রিক পাস করছে কইরা যখন তে আর কি আলুয়াল রেক করে বাবা আর কিস্তি তুলি লিতাম নি তুলিল তাই নানি চাচা অত সুন্দর সুযোগ আর পাইতাই না চাচাই যখন নিজে তাকে কইরা তুলতায় বেটার একটা কোনখান মনো আইছে আইব নানি বেটার ফুড়িয়ে গুনানি বেটা বড় শখ আছিল ফড়াইতা কিন্তু ইগু কিতা জানি অত গাদা ফোড়া লেখার কোনো চিন্তাও নাই মাথা তারও কত তাই বনবনি করে ফোড়ার কোনো চিন্তাও নাই চাচা এর লাগি মনে হয় বেটা মনে হয় আমার ঘুরে ফোড়াইতাম পারলাম না পয়সা কড়ির সমস্যা নাই এরপরে পারলাম না আরও যিনি তোমার কথা কইরা মনে হয় ফোড়াইতে পারায় না ঠেকার লাগে এর লাগি বেটা যাইছেও কইছেন কইছেন যখন টাইম টানে না যাচ্ছিয়াও কইছো না আমারে ওজন বা মনে হলে তুমি এটা লাগে চিন্তা করিও না। আচ্ছা আচ্ছা তে আর চিন্তা করিও না চাচা ওই চাচা যাইতা কি তখন তাও আমিও তো ভাই যাইতাম আসলাম তোমার লগে আরো 2-4 গান কথা মাতিয়া যাই মনে রূপা রূপা ও তুই নি কিতা বিষয় তোর মন খারাপ না কিতা ও বুঝছি ফাঁস করছিস না ওটার লাগি তো তোর মন খারাপ আর দেখ আমি ফাঁস করিও আমার কপাল খারাপ আশ্চর্য বিষয় আমার মন খারাপ হইতে গিতে লাগিয়া আর আমি তোর কিচ্ছু কইলাম না তুই বুঝিলি নি আমার মন খারাপ না খানো কইরাম একলগে লেখাপড়া করছি দুনো বান্ধবী আমি ফাঁস করলাম আর তুই ফেল করলে ফাঁস করতে পারলে না আসলে তোর লাগে খুব দুঃখ আমার দুঃখের কথা চিন্তা করা লাগতো না তোর ভালো কথা আর দুঃখ আছে না ও চিন্তা কর। মানে বুঝলাম না মানে বুঝতে না গিতে লাগি মানেটা একবারে সিম্পল তুই কিতা মনে করছিস আমি কিচ্ছু জানি না আমার আব্বা যেন তোর বাপরে কিস্তি তুলিয়া দিরা এটা সব খবর আমার কাছে আইছে তুই কিতা মনে করছিস আমি শুনতে পারতাম না এটা সব তামার শুনে হয়ে গেছে তুইও কোনো ও দিনের চিন্তা কর যেদিন তোর আব্বাই কিস্তির টাকা দিতে পারতা না আর কিস্তির টাকা না দিতে পারলে তোর আব্বারে বেজ্জত করবো গরর আইয়া টিন খুলিয়া নিব গি তুইও চিন্তা কর আমার চিন্তা করা লাগতো না ও আচ্ছা ও হতা নি আমি তো লইয়া চিন্তা করি না বান্ধবী ইখান তো চিন্তা করবা আমার আব্বা আর তোর আব্বা আমার আব্বারে তো তুই চিনস না আমার আব্বা যখন দিয়াছুন আমি পরীক্ষাত পাস করতে পারছি না তুই পরীক্ষাত পাস করছুন তখন তো তাই সরমও ফুরি যাইবা মান সম্মান যাইব কি ও তাহলে কি তোর আব্বারে বুদ্ধি দিছুন কিস্তির কথা জানি তো তোর আব্বাই কিস্তি দিতে পারত না আর ও সময় তোমরা সরমও পড়বাই তখন তোমরা মানিজ্জাত যাইব ই কথা কোনো চিন্তা করবে না ই কথা চিন্তা কর হাসা কইরা নি তুমি হাসা তো কইরা। আমি আমার আব্বার লোকে বুঝা লাগবে না বুঝলে হইতো না ওই এখনো বুঝ আর সময় থাকতে না নি বুঝ সময় গেলে কি আর বুঝিয়ে কোনো লাভ হইতো না এখন যদি তোর আব্বাই কিস্তি লই না নি 2 দিন পরে তো কিস্তি দিতে পারতো না দিবা কি লাগান কিস্তি দিতে পারতো না তখন চিন্তা কর কতটুক মানিজ্য যাইব যদি গরুর টিন গুলিয়া নিয়ে গি তখন কই আশ্রয় পাইবে কই যাইবে ওটা কথা চিন্তা কর এখনো সময় আছে তোর আব্বারে নিষেধ দে আমি আব্বার লোকে আইজও বুঝবো ওই বান্ধবী সময় থাকতে তোর আব্বারে বুঝা আসলে তোর আব্বা বুঝে না তো তাই তো লোভও ফুরি গেছন তুই সামলা তুই তো পড়ালেখা করছ তোর তো জ্ঞান আছে আমি তো তোর বালার চিন্তা করিও আইছি নাইলে কি তা খোসান আমি কষ্ট করে তোর বাসা যাইতাম না বান্ধবী। যতই হোক একলগে পড়ছি তোর বালা তো আমি চাইমু তুই হয়তো আমার বালা চাইরে না না বালা চাইতাম না খেলে বালা চাই কিন্তু তুই আমার বালা চাস আর আমি তোরে কত বড় একটা শরম দিলাম আমার প্রতি বেজার হইস না 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 বেজার হইতাম মানে
আমি তো আইছি তোরে সাবধান করার লাগে। আর তুই যখন এখন বুঝি লইছ তাইলে আমার মনে আর কোনো কষ্ট নাই। এখন তোর সময়, তোর আব্বারে বুঝাইতে ভালো করে বুঝা। আমি বুঝাই না। ওই আইও না, গোড়া আইও, এক কাজ চালাইয়া না না, চা খাইতাম না। আমি তো আইছি খালি তোরে সাবধান করার লাগে। আর তুই যেহেতু বুঝি লইছ সবটা, তখন যাই গিয়ে এখন, হ্যাঁ পরে আই মনে। আচ্ছা আচ্ছা বান্ধবী, আমি যাইলাম কি, বালা থাকিস। আর মনে করি আব্বারে বুঝাইস, নাইলে তো তাই না আবার লুবু ফুরিয়া ভুল করে দিবা। না, আমি আব্বারে বুঝাইমু, তোর কথা আমার মাথাত আছে। আচ্ছা যাইলাম কি আমি। আচ্ছা আব্বা উক্কা, আব্বা আইলে আব্বারে বুঝাই খাওয়া লাগবে। তাই তো আমার ভালো হইছে। দিয়ে আইসি তেস লাগাইয়া। এখন কিস্তির টেকা যদি না তুলে তাহলে টেকা কই পাইব? আর টেকা না পাইলে পড়ালেখাই কেন বন্ধ? 2 দিন হয়েছে না পরীক্ষা পাস করছি, কি বড় বড় মার্ক। আমি গেছি, আমার দিকে কষ্ট লাগে। আমার দিকে কিতা কষ্ট লাগতো, এখন তো তোর অবস্থা দেখিয়া আমার কষ্ট লাগবো। কত ইচ্ছা আসলো গো পড়ালেখা করার, এখন আর ইচ্ছা আসলো নয়। আব্বা, এখানে মেয়ে কিতা করায়? হ্যাঁ ইনো তো ওটি বইতে আসি, আজ বড় খুশি খুশি লাগে ঘুমাই বিষয়টা। আব্বা খুশি লাগে, ওই যে তুমি আমার কইছিলাই আমি বুঝাইছিলাই যে ওই যে যদি তাই কিস্তি দিতে আমি রূপার আব্বারে। আমি বুঝছি আব্বা, চিন্তা করে দেখছি যে তুমি যে একটা খোরায় বালা লাগে তো খোরায়, আর তাই তো আমার বান্ধবী, আমরা একলগে পড়ালেখা করছি। তাই যদি এখন পড়ে তাহলে তো ভালো, সবাই তো কইব না নি আমার বাপর লাগি তাই পড়তে পারে। ওই ওই ও তো ঘুমাই বুঝছো ও বুঝার লাগে ওর লাগে হইলাম পরের উপকার চেষ্টা সাধ্য মতো চেষ্টা করতে মানুষের উপকার করা। একজনে পারেন না লেখাপড়া করাইতো, তারা সাহায্য করা দুশোর কিচ্ছু না, মিচ্ছে দিতে পাই। বুঝছি, আমিও নাকি কিতা জানি আমার মাথার মাঝে খেনে যে এটা ফু কামাইছিল, এখন বুঝি লিছি। ও তুমি আমার পাইতনি খে আমি মরি আই ও মনির আলী আসি রে আয়ো করে দি। আমি যাই গিয়ে বাবন তাই মাথা নানি আইলাম। ও মনির আলী আয়ো। ভাই আমি আপনার কোন ক্ষতিটা করছি কোকা জান? আপনি আমার ক্ষতি করতে চাইটা। আমি ক্ষতি করতাম চাইলাম তোর, এটা কিতাব আতো ক্ষতি নানি, কত বড় বিপদে বাড়াইতে চাইটা আমারে। ক্ষতি বিপদ হে মনির আলী তোর কিতাব মাথা খারাপ হয়ে গেছে নিবে। আমি তো তোর উপকার করার যাইরাম, আসলে রে বেটা কি তো উপকার করতাম। উপকারীরা যে বাগে খায় তার জ্বলন্ত প্রমাণ, তুই আইসস আমার বিরুদ্ধে অভিযোগ লইয়া, আমি তোর ক্ষতি করতাম চাইরাম রানি। আসলে রে আজকাল মানুষের লাগি তো উপকার করতে চায় না। আচ্ছা আমি তোর কোন ক্ষতিকার করতাম চাইরাম, আমার ওখান থেকে একটু শুনাইবি নি? যে ক্ষতি নানি, আপনি আমারে দিয়া কিস্তি তুলাইয়া মানুষের সামনে ডং সাজাইতা চাইরা, আর মানুষের দুয়ারে দুয়ারে আমারে আটাইয়া লইতা চাইরা। হ্যাঁ তুই ডং শাস্তে ফেলনি, আর কিস্তি তুলিয়া তোর বা কিতা ক্ষতি হইতো? কিস্তি তো মারবো আমি, তোর খালি নাম ঠিকানা থাকবো। আমি তো বুঝলাম না রে তোর সেই কিতা হইছে। এ ও তো মূল বেশ, আমার নামে আপনি কিস্তি তুলাইরা, বান্ডা খাইলে আমি খাইতাম, তের আপনি আপনার নামে তুলাই না কিতার লাগে, তুলাই আমার দিন না কেনে। ও দেখো সাইড বাসুটা, এই আমার নামে কোনো দিবনি কিস্তি, তারা জানে না রে আমার সম্পর্কে। উদার খানো হইব আমি তারা লোকে ডং করলাম, আমি সবটা বান দিয়া কিস্তির বেটিরে হইছি, তারাও বুঝছে। এর লাগি তো তোর বাড়ি যা তোরে হইছে না নি, তুইও খুশি হইছ চাই আমারে হইছে। তুই চিন্তা করিস না, তোর কিস্তির টেকা আমি আটকাইতাম না, আমি ঠিকও পরিশোধ করবো। আচ্ছা আবার পোষায় তোর সেই কিতা হইছে কেনে তোমার বুড়িয়ে কইছে বাবাই, তুমি তো এটা হিংসা করি কররায়। ও আমার বুড়ি স্কুলে পাস করে লিয়েছে, 1 নম্বর হয়ে গেছে, তোমার মুখ ছুট হয়ে গেছে গ্রামের মানুষের কাছে, আর আমারে ও কিস্তি তুলিয়া দিয়া চাইরায় বিপদে বানাইতায় আর বিপদই বানাইতায়। হ্যাঁ আমার ঘুরিয়ে হইছে? না না না, আমার ঘুরি তো একটু আগে খুশি হয়ে যাইলো, আইয়া কইলো আমি ওখানটা করিয়া দিতা। ওই একটু আগেও তো গিয়ে আমরা কইছে দেখ রাইনি হালার অবস্থা, আমার ঘুরিয়ে দুদিন হইয়া থাকে, আর তুই দুদিন আমার ঘুরির কথা বিশ্বাস করিলাম। তে যা, আমি তোর নামে কিস্তি তুলতাম না, কিস্তি তুলবো আমার নামে।
তুলিয়া যত কিস্তি তুলতে পারলাম তার চাইতে ডাবল তুলিয়া আমি দিব তোর ফুলি লেখাপড়া করাইবে বুঝছিস নি? আমার নামে কিস্তি তুলবো দেখি আমার কি আটকাইতে পারে ফুলিয়ে আটকাই যান না আমি ডরাইলাম কিতা লাগে এসে আমার ওই একটা গরু আছে গরকান যদি এসে কিস্তি লাগে আমার যে আগে আমি ও চিন্তা করলাম কইলাম তো আমি যখন তোরে ভরসা দিলাম যে তোর গরু দিই তোর আমার নামে কিস্তি তুললে তো আমি দিতাম তোরে তো আর সমস্যা না না। আমার নামে কিস্তি তুলিয়া দিব তোর ফুলি তুই পড়াইবে